আমি খুঁজছিলাম বাবার কবর। তো অনেক দিন আসা হয় না, এমন অবস্থা হয়েছে এখানে, এখন খুঁজে পাওয়াটাই মুশকিল হয়ে গেছে। খুঁজছিলাম সেই পুরনো পাথরটা, যেটাই শিশুকালে হাত বুলিয়ে দোয়া করতাম। কাকা, এই যে এখানে একটা পাথর ছিল না এই রাস্তায়, কালো একটা পাথর, হাঙরে খেয়ে গেছে। হাঙরে খেয়ে গেছে। কিন্তু তার বদলে আমি খুঁজে পেলাম এক হারিয়ে যাওয়া কারবালা, যশোরের বুকের গভীরে লুকিয়ে থাকা এক পবিত্র ইতিহাস। বাংলাদেশের যশোরে রয়েছে এমন একটি স্থান, যার নাম শুনলেই মানুষ থমকে যায়। কিন্তু এটি শুধু নাম নয়, এটি এক ইতিহাস, এক বিশ্বাস এবং এক হারানো পরিচয়ের গল্প। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি, যশোরেও আছে একটি কারবালা। একটি কবরস্থান, যেটি শুধু মৃতদের ঠিকানা নয়, বরং ইতিহাস, আত্মত্যাগ, ভালোবাসা আর হারানো পরিচয়ের এক জীবন্ত সাক্ষী। এটি এমন এক স্থান যেখানে সময় থেমে থাকে, স্মৃতি কথা বলে, আর আমরা বুঝতে পারি কারবালা শুধু মধ্যপ্রাচ্যে নয়, কারবালা লুকিয়ে আছে আমাদের বুকের ভেতরেও। ভিডিও ক্যামেরা হাতে আমি হেঁটে বেরিয়েছি সেই কারবালার ভিতরে। চারপাশে অসংখ্য কবর, কিছু পরিচিত, কিছু অচেনা, কিন্তু খুঁজেও পেলাম না আমার পরিবারের সেই কবরগুলো। আমার বাবার কবরও এখানে, আমি খুঁজছি, মানে আমি তো অনেক দিন আসা হয় না, এমন অবস্থা হয়েছে এখানে যে এখন খুঁজে পাওয়াটাই মুশকিল হয়ে গেছে। মানে এটা তো আসলে ভাঙা গড়ার উপরে থাকে, কবরের উপরেও কবর হয় একটা নির্দিষ্ট সময় পরে, আবার এটা কবরস্থান, আবার ওই কবরের উপরে কবর দেওয়া হয়। তো যার কারণে জায়গা তো অনেক বড়, হয়তো বা কী অবস্থা আমি জানি না। পাচ্ছি না। সময় আর ব্যবস্থাপনার চাপে এখন এখানে পুরনো কবর মিশিয়ে নতুন কবর খোঁড়া হয়। দর্শক বন্ধুরা দেখুন, ছোট বাচ্চার একটি কবর। আল্লাহ আমাদেরকে অনেক মহাব্বত করেই এখনও বাঁচিয়ে রেখেছেন। দেখেন ওই শিশুটার যে অবস্থা, তাতে না কতটুকু বাচ্চা বোঝা মুশকিল, তবে 1 বছরের বেশি হওয়ার কথা না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমরা কবরস্থানে আসলে এই দোয়াটা পড়ে থাকি। কবরস্থানে আসলে আমাদের তো খুব একটা আশা হয় না, বিশেষ করে আমি মনে পড়ে ছোটোবেলায় কবরস্থানে যখন কবর জিয়ারত করতে আসতাম, ভিতরে ঢুকতে ভয় পেতাম, ভয় কাজ করতো। বিশেষ করে ঈদের সময় যখন আসতাম আর কি, আসা ওই এক সময় হতো, বাচ্চাদের এরকমই হয়তো বা হয়। তো কবরস্থানে সবসময় ঢোকা হয় না। আজকে আসলাম, আসার পরে নিজের কেমন যেন লাগছে। চারপাশে নিস্তব্ধ, একটা লোকও নাই, সবাই যে যার মতো শুয়ে আছে, আল্লাহ পাক জানে তাদের কার কী অবস্থা। আমার এই জায়গায় আসার পরে মনে হলো যে আসলে আমরা আমাদের লাইফটা কতটুকু গুছিয়ে নিতে পারছি এই জায়গাটার জন্য, যেখানে অনন্ত সময় থাকতে হবে। এটা ভেবেই আসলে এখানে আসি খারাপ লাগছে। এই জন্য ইসলামে বলা আছে যে কবরস্থান, হাসপাতাল, এসব জায়গায় বেশি বেশি যাওয়া উচিত, তাহলে নিজের মাইন্ডটা চেঞ্জ হতে পারে হয়তো। এই কারণে কীরকমভাবে আমরা দেখিও যে ওইসব জায়গায় গেলে একটু নিজেদের মনটা নরম হয়, অন্যরকম হয়। যাই হোক না কেন, আমি এই মেসেজটা আসলে আমি নিজের জায়গার থেকে নিজে সহ আপনাদেরকেও দিতে চাই যে আসলে আসুন আমরা যতটুকু সম্ভব একটু ভালো কিছু করার চেষ্টা করি, সেটা উভয় জায়গার জন্যই কাজে লাগবে। সেই শৈশবে যে কারবালার পাশে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়তাম, সেই পুরনো মসজিদ এখন ভেঙে নতুন দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ হচ্ছে। এটা ছিল পুরাতন মসজিদ, ছোটোবেলার অনেক ইতিহাস। আমরা জুম্মার নামাজ পড়তে আসতাম এখানে, সেটার থেকে এখন স্থানান্তর করে আপাতত যেহেতু নির্মাণ কাজ চলছে, সেজন্য আপাতত এখানে আনা হয়েছে। এটা এখন নামাজ পড়ছে, অনেক বড় মসজিদ। আর সেই কালো পাথরটি, যেটার কাছ থেকে বালি নিয়ে গায়ে মাখতাম রোগ ভালো হবে বলে, এমন বিশ্বাস করতাম আর কি ছোটোবেলায় আমরা, সেটি আর নেই, চুরি হয়ে গেছে এক রাতের আধারে। আমরা যখন ছোটোবেলায় এখানে আসতাম, এখানে একটা পাথর ছিল রাস্তার মাঝখানে, কালো পাথর। ওইটাকে অনেক ইতিহাস, মানে এটা কাল্পনিক ইতিহাসের মতো শোনা যায়। আমরা ছোটোবেলায় যখন বুঝতাম না আর কি, তখন ওই পাথরের চারপাশে যে বালু থাকে,
ওই বালুগুলো আমরা আমাদের কারো পেটে ব্যথা, কারো ছোটোখাটো সমস্যা হলে তখন আমরা ওইখান থেকে ওই বালুগুলা নিয়ে আমরা খুব যত্ন করে নিয়ে যেতাম, নিয়ে যেয়ে তারপরে ওইটা ঘরের ভিতরে রাখতাম, অথবা দেখা যাচ্ছে যে কারোর পেট ব্যথা করছে পেটের উপরে বুলিয়ে দিতাম। আসলে এগুলো সত্য মিথ্যার থেকে বড় কথা, ওই সময় আমাদের এরকম বিশ্বাস ছিল। তো যদিও এটা অনেক বেদাত, অনেক ধরনের ইসলামী মতামত আছে, কিন্তু কথা হচ্ছে যে ছোটোবেলায় তো আমরা এগুলো বুঝতাম না, তো যার কারণে আমরা এই কাজগুলো করতাম। এটা সবাই করতো এরকম না, আমরা ছোটো ছিলাম আমরা ছোটো ছিলাম এই জন্য আমরা বেশি করতাম আর কি। এবং আমাদের মুরব্বীদের কারো যদি এরকম হতো আমরা তাদেরকে নিয়ে যেয়েও দিতাম যে নাও এগুলো লাগাও। এরকম অনেকের ক্ষেত্রে এরকম আপনারা হয়তো অনেকেই করছেন। তাই হোক, জিনিসটা হচ্ছে এখানের উপর একটা বিশ্বাস ছিল মানুষের। আমি অনেক বয়স্ক লোককে, অনেক লোকজনকে দেখছি যারা তখন ওই পাথরের ওইখান থেকে পাথরে চুমু খেত, পাথরের থেকে তারপরে বালু নিত, ওইখানে কিছু কিছু খাবারও অনেকে দিয়ে দেখছি যে হচ্ছে ছোটো ছোটো কিছু খাবার ওখানে আশপাশ দিয়ে রেখে দিত, যদিও এগুলো ঠিক না ইসলামে। এই সেই জায়গাটা, এখানে ছিল পাথরটা। এখানে আমরা ছোটোবেলায় এখানে পয়সাও পেতাম, তখন তো 10 পয়সা 5 পয়সা 4 আনা 8 আনা এগুলো থাকতো, তো এখানে 4 আনা 8 আনার প্রচুর কয়েন থাকতো মাঝে মাঝে। কাকা, এই যে এখানে একটা পাথর ছিল না এই রাস্তায়, কালো একটা পাথর, এই যে রাস্তায় আমরা ছোটবেলায় দেখতাম যে এখানে একটা ছিল, ও হাঙরে খেয়ে গেছে। হাঙরে খেয়ে গেছে? হ্যাঁ, সাগরটা হাঙর উঠে ওটা খেয়ে গেছে। না মানে আসলে কি ঘটনা? আসলে কাহিনী আছে হাঙরে খেয়ে কে কখন বুঝেছো, রাতের অন্ধকারে চুরিকে নিয়ে চলে গেছে। আমরা ছোটবেলায় কিন্তু দেখছি এখানে, আমরাও দেখেছি। আচ্ছা, আপনাদের বাসা খোলাডাঙ্গায়, ওই যে মসজিদের পিছনে, মুভিস চেয়ারম্যানের বাড়ির ওইখানে। কাকা আসসালামু আলাইকুম। মসজিদ কি আপাতত অস্থায়ী কোন জায়গায় পড়তেছে? না না, এমনি জিজ্ঞেস করতেছে। আমরা ছোটবেলায় নামাজ পড়তাম এখানে, এই জন্য অনেকদিন পরে আসছি তো। ওই পাশে না? আচ্ছা কাকা, এই যে আমাদের এই যে রাস্তায় এই যে একটা কালো পাথর দেখতাম ছোটবেলায়, এই পাথরটা কই? এই পাথরটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? এই পাথরটা কি চুরি? আমরা বাঙালি না। মানে এই পাথরটা কি চুরি করার আছে আমি তো জানি না। আর এটা তো সকালে উঠে দেখি যে নেই। চিংড়ি মাছটা লাভ দিচ্ছে। পুকুরটি কোথায় বা বলি না কেন, যেটি ছিল পবিত্রতার প্রতীক, আজ তা ধোপাদের কাপড় ধোয়ার জলে নোংরা আর বেদনায় পরিণত। এই ধোপাপাড়ার যত কাপড় চোপড় আছে তারা কিন্তু সব এই কারবালার এই পুকুরেই ধুয়ে থাকে, আমরা ছোটবেলা থেকে দেখতাম এগুলা। কারবালা শব্দটি উচ্চারণ করলেই ইতিহাসের এক ভয়াবহ করুণ অধ্যায়ের কথা মনে পড়ে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু এর শহীদি মৃত্যু। কিন্তু যশোরের এই কারবালার ইতিহাস একেবারেই আলাদা, তবে কম গৌরবময় নয়। এখানে নেই যুদ্ধ, নেই তলোয়ারের ঝনঝনানি, কিন্তু আছে ধীরে ধীরে গড়ে ওঠা এক আধ্যাত্মিক ইতিহাস। দর্শক বন্ধুরা, আজ আমরা জানব কারবালার সেই ইতিহাস সম্পর্কে। কিভাবে এলো, কেনই বা হলো কারবালা। যশোর শহরের এই গুরুস্থানের কেন্দ্রে আছেন হজরত পীর নূর বুরহান শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি হজরত খান জাহান আলীর অন্যতম প্রধান শিষ্য। বিশ্বাস করা হয় তিনি ইসলাম প্রচার, মানব সেবা আর আত্মশুদ্ধির জন্য এখানে অবস্থান নেন। একটা জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত জায়গা ধীরে ধীরে রূপ নেয় পবিত্র এক ময়দানে, পরে যা সময়ের ব্যবধানে আস্তে আস্তে পরিণত হয় কবরস্থানে। দর্শক বন্ধুরা, আমার পিছনে যে কবরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পীর নূর বুরহান শাহ এর মাজার। এই যে জায়গাটা, এখন কারবালা বলতে তো আসলে কবরস্থানটাই মূলত বোঝায়। বিশাল কবরস্থান, অনেক বড় কবরস্থান, যশোরের কেন্দ্রীয় কবরস্থান বলা যায় এটা। তো এই কবরস্থানের যে জায়গাটা, এই জায়গাটা বলা হয় আর কি ওয়াকফ ওনার থেকে আসে আর কি। তো এটা হচ্ছে ওনার কবরটা খুব সুন্দর করে বাঁধাই করা। আমরা ছোটোবেলা থেকে দেখতাম এটা, কখনো এভাবে ঢুকতে পারিনি বা ঢোকার চেষ্টাও করিনি। এখানের কবরগুলো জিয়ারত করতে আসতাম, শুধু দূর থেকে দেখতাম। তো এখানে উনি শায়িত আছেন। বর্তমানে 12 একর 17 শতক জমির উপর বিস্তৃত এই কারবালা শুধু একটি কবরস্থান নয়, এটি যশোর শহরের প্রধান মুসলিম কবরস্থান, যেখানে রয়েছে পুকুর, হুজুরখানা, ফোরকানিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, জামে মসজিদ এবং অসংখ্য গল্পে মোড়া কবর। দর্শক, নামটি কি চেনা যাচ্ছে?
মরহুম জননেতা তারিকুল ইসলাম, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী। কোথায়? মানে আমরা আসলে এই যে ওনার এত ক্ষমতা ছিল, এত দাপট ছিল, এত লোকজন চারপাশে ছিল, আজ কিন্তু একাই শুয়ে আছে এখানে, শুধু মাটিটুকু কিনে নিয়ে এখানে শুয়ে আছে। কি আছে? কিছুই আসেনি সাথে। তারপরেও আমরা মারামারি করছি, হানাহানি করছি, মানুষ ঠকাচ্ছি, কি না করছি, সবই করছি। কিন্তু ওর পরে আমরা আবার এখানে আসবো, আমরা জানিও। সেটা আজও হতে পারে, কালও হতে পারে, 1 বছর 5 বছর পরেও হতে পারে। কিন্তু যেটা করছি সেটার ফল তো এখানে এসে পেতেই হবে আমাদের। সেটা ভালো হোক মন্দ হোক, সেটা জাজ করার দায়িত্ব আপনার আমার না। কিন্তু আপনি সবাই তো বুঝি কোনটা ভালো কোনটা মন্দ। যাই হোক না কেন, আমরা যেটা করছি আজ বা কাল, যেটা করব, সেটা ভালো নাকি মন্দ সেটা জাজ করার রাইট আমাদের এবং ক্ষমতা আমাদের আছে এবং বুদ্ধি আমাদের আছে। শুধু করার সময় ওটুকুই খেয়াল রাখার দরকার, কাজটাকে আদৌ ভালো করছি নাকি খারাপ করছি। কারবালা নামটি কেন দেয়া হলো এ নিয়ে ইতিহাস নীরব। কেউ বলেন পীর নূর বুরহান শাহের মৃত্যুর পরে জায়গাটি কারবালা নামে পরিচিত হয়। কেউ কেউ মনে করেন পবিত্রতা আর আত্মত্যাগের প্রতীক হিসেবে হয়তো এই নামকরণ। তবে ইতিহাসবিদদের মতে মধ্যপ্রাচ্যের কারবালার সঙ্গে এর কোনো সরাসরি সম্পর্ক নেই। 14 শতকের দিকে দিল্লির শাসকের পক্ষ থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আসেন হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। তার সঙ্গে ছিলেন গরিব শাহ, বোরহান শাহ, আরও 12 জন সহচর। তারা ছিলেন সাধক, সৎ ও আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন মানুষ। খানজাহান আলী যখন 12 বাজার এলাকায় অবস্থান করছিলেন, তখন থেকেই বাংলায় ইসলাম প্রচারের এক নতুন যুগের সূচনা হয়। রাজা গণেশের বিরুদ্ধেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পরে খানজাহান আলী তার 2 শিষ্য গরিব শাহ ও বোরহান শাহকে পাঠান যশোরের মুরলী কসবায়। বোরহান শাহ আরও দক্ষিণে নির্জন এক ডিবিতে আস্তানা গাড়েন, যেটি আজকের কারবালা। সে সময় সেখানে ছিল বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ, আর এরপরেই পরিণত হয় এটি মুসলিম কবরস্থানে। আজ এই কারবালায় প্রতি বছর প্রায় 2000 মানুষের দাফন করা হয়। রয়েছে 30 সদস্যের কমিটি, যার সভাপতি যশোরের জেলা প্রশাসক। আজ যখন কারবালার পথে আমি হাঁটি, বাবার কবর খুঁজি, শৈশবের সেই পাথরকে খুঁজি, তখন আমি আসলে খুঁজি আমার শিকড়, আমার ইতিহাস, আমার ধর্মীয় ও পারিবারিক আত্মপরিচয়কে। যশোরের এই কারবালা শুধু মৃতদের আবাস নয়, এটি জীবিতদের হৃদয়ের কেন্দ্রস্থল। এ যেন আমাদের হারিয়ে যাওয়া বিশ্বাসের, স্মৃতির আর ভালোবাসার কারবালা। আপনি যদি কখনো যশোরে যান, একবার গিয়ে দাঁড়ান সেই কারবালার সামনে, চোখ বন্ধ করলে হয়তো দেখতে পাবেন শতাব্দী পেরোনো এক ইতিহাস, যেখানে দাঁড়িয়ে আছে বাংলার সাধক, আপনার আমার পূর্বপুরুষ, আর হয়তো আপনি আমি নিজেই। হয়তো আপনি শুনতে পাবেন মাটির নিচে ঘুমিয়ে থাকা আত্মার নিঃশব্দ আর্তনাদ, একটি হাত, একটি দোয়া, একটি মনে রাখার অপেক্ষায়। যশোরের এই কারবালার বাতাসে মিশে আছে কান্না, করুণা, আশীর্বাদ আর উত্তরাধিকারের অদৃশ্য সুতো। আর যদি ভালো করে কান পাতেন, হয়তো শুনতে পাবেন এক চাপা কণ্ঠস্বরে উচ্চারিত হয়, ভুলে যেও না, আমি একদিন তোমার জন্য জায়গা করে রেখেছি। কারবালায় দাঁড়িয়ে আপনি নিজেকেই হয়তো নতুনভাবে চিনে ফেলবেন। বন্ধুরা, বিদায় নিচ্ছি আজ এখান থেকে। দেখা হবে নতুন কোনো পথের সন্ধানে, যেখানে অচেনা গলির মোড়ে নতুন পরিচয় অপেক্ষা করছে। আবার দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন সে পর্যন্ত সবাই। আল্লাহ হাফেজ।